সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, মক্কায় নাজিল হওয়া খুব দামি একটি সূরা, একজন ব্যক্তির নামে সূরা, সূরা লোকমান থেকে আমি কিছু আয়াতে কারীমে তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। উঠতে যেহেতু একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে? সবাই থাকতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা তো লোকমান থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সূরা লোকমান এটা ব্যক্তির নামে এটা সূরা। তিনি কিন্তু নবী ছিলেন না, নবীর নাম বাদ পড়েছে কোরআনে। এমন নবী কিন্তু আছে, আছে না নেই? কিন্তু আল্লাহ তাআলা নবীর নামকে বাদ, কিছু নবীর নাম বাদ পড়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা এই ব্যক্তির নামটা বাদ দেননি। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দেননি, কিন্তু হিকমত দিয়েছেন। কি দিয়েছেন? হিকমত। হিকমত সবাই পায় না। ওয়ামান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যে ব্যক্তি হিকমতটা পায়, যাকে দেওয়া হয়, সে আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামতে ধন্য হয়। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লোকমানকে হিকমত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد جربنا الله أكبر আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে আমি হিকমত দান করেছিলাম। হিকমত এমন একটি প্রজ্ঞা, এমন একটি বিষয়ের নাম, আল্লাহ তাআলা সবাইকে এই জিনিসটা দেন না। লোকমানকে আল্লাহ তাআলা এই জিনিসটা দান করেছিলেন। লোকমান জ্ঞান আহরণ করতেন মূর্খের কাছ থেকে। মূর্খ যা করত, লোকমান তার উল্টা করতেন। লোকমান তার কি করতেন? মূর্খরা কি ভালো কাজ করে? ভালো বোঝে তারা? সে তো এমনি মূর্খ, সে আর ভালো কি বুঝবে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই লোকটার নাম কেন নিলেন? এই লোকটার নামে কেন সূরা নাজিল করলেন? আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। আপনারা আলোচনা শুনতে এসেছেন, কোরআন থেকে কথা বলতেছি আমি। হয়তো আমার বক্তৃতা আজ থেকে হয়তো 20 বছর, 30 বছর, 50 বছর নয় 100 বছর পর্যন্ত মানুষ স্মরণ করবে, মনে রাখবে। কিন্তু এক সময় দেখা যাবে আমি হেরে গেছি, আমার সেই শোনার জন্য সেই লোকগুলো আর নাই। আমার ওয়াজ এই পর্যন্ত সীমাবদ্ধ থেকে যাবে। কিন্তু সাইয়েদনা লোকমান কি এমন ওয়াজ করেছেন, যার ওয়াজটা আল্লাহ তাআলা নিজেই পছন্দ করে বলছেন, লোকমান আমি তোমার ওয়াজটা কোরআনে কারীমের মধ্যে কোট করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। সেই ওয়াজগুলো আমরা শুনবো, শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? লোকমান তার নিজে ওয়াজ করেছেন। তিনি কি ওয়াজ করেছেন? কোন মাহফিলে যান নাই, পাবলিক প্লেসে যান নাই, কোন সামাজিক কোন মিটিং এ যান নাই। তিনি যে ওয়াজগুলো করেছেন, সে ওয়াজটা করেছেন কোথায়? তিনি সুন্দর করে আল্লাহ তাআলা তার বিষয়টা কথা বলছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ জোরে বলুন আল্লাহু আকবার। সেই সময়ের কথা, যে সময়ে লোকমান তার সন্তানদেরকে বলেছিলেন, ওয়া ইয়াইযুহু, এবং নসিহত করেছেন তার সন্তানদেরকে, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা, হে আমার আদরের দুলাল সন্তানগুলো, লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না। কার সাথে? আসতে বলবেন না, কার সাথে বলেন? তাহলে আজকে যে শিরকের যে আমরা চিত্রগুলো দেখতে পাই, শিরকের কাজ আজ কি চলছে না আগের থেকে আছে? আগের থেকে আছে না নাই? আচ্ছা,
সন্তানকে কি নসিহত দিতে হবে? এখানে যারা বসে আছি, কেউ পিতা হয়ে বসে আছি, কেউ দাদা হয়ে বসে আছি, কেউ যুবক অবিবাহিত হয়ে এখানে বসে আছে, অবিবাহিত অবস্থায় বসে আছে, কেউ শিশু অবস্থায় বসে আছি, কেউ শিশু সে একদিন বাবা হবে, আবার যুবক একদিন সে বিয়ে করে বাবা হয়ে যাবে। অনেকে বাবা হয়েছেন, দাদা হয়েছেন। আল্লাহ তাআলা লোকমানকে পৃথিবীর সকল পিতার মডেল বানায় বললেন, তোমরা যদি লোকমানের মতো বাপ হতে পারো, লোকমানের মতো যদি উপদেশ দিতে পারো, একটা সুন্দর উপদেশ তোমাদের, এমন সুন্দর উপদেশ তোমরা যদি তোমাদের পরিবারের মাঝে দিতে পারো, সন্তানদের মাঝে দিতে পারো, সেই সমাজটাই হয়ে যাবে সোনালী সমাজ। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সাইয়েদনা লোকমান তিনি এমন ওয়াজ করেছেন যে ওয়াজটা আল্লাহ তাআলা পছন্দ করে তার কালামের মধ্যে স্থান দিয়েছেন। এটা কিন্তু ছোটখাটো কোনো বিষয় নয়। লোকটা ছিলেন কালো। কি ছিলেন? কালো বুঝি তো নাকি? এলাকায় কি কয়? হালা হালা। হ্যাঁ, তাহলে বউ যদি কালো হয় তাহলে কি কয়? হালাবু হালাবু। আচ্ছা, যেটাই হোক, কয় তো একটা কিছু, কিন্তু কালো কে করে দিয়েছেন? আসতে বলবেন না। কালো কে করে দিয়েছেন? ধলা কে করে দিয়েছেন? খাটো কে করে দিয়েছেন? লম্বা কে করেছেন? দোষ কার? আল্লাহর দোষ। কালো সুন্দর, ধলাও সুন্দর, সবই সুন্দর। যদি আপনি মনের সৌন্দর্য যদি দেখেন, কিসের সৌন্দর্য দিয়ে? সবই সুন্দর। ইলাহা আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবীর কোনো মানুষকে অসুন্দর আসতে বলে? অসুন্দর? সবই সুন্দর। কিন্তু কিছু কিছু যুবক ও যে ছেলের মতো বিয়ে করে আনছে, বউটা একটু কালো হয়ে গেছে, 3 দিন যাওয়ার পর কান্দে, কি বউ বিয়ে করলাম, হাই রে, ওই যে কইসাই, কি বউ বিয়ে করলাম, কি ভুলটা করলাম আমি। লিটনের বউ দেখতে কত সুন্দর, আমি কি নিয়ে আসলাম। দেখছেন, ওর নজর গেছে লিটনের বউয়ের দিকে। কি আছে না নাই বলেন? তাহলে অন্যের বউয়ের দিকে নজর গেলে নিজের বউ কি কখনো সুন্দর হবে? বলেন, সুন্দর হবে? সুন্দর খুঁজতে হলে সুন্দর মানুষ হতে হবে। কি মানুষ হতে হবে? সুন্দর মানুষ, চরিত্রবান মানুষ হতে হবে। সবই সুন্দর। সাইয়েদনা বেলাল ছিলেন কালো মানুষ। আমার নবীর একজন প্রিয় সাহাবী সাদ আল-আসওয়াদ আস-সুলাইমিও ছিলেন একজন কালো মানুষ। এইদিকে লোকমান ছিলেন একজন কালো মানুষ। 3টা কালোর কথা, 3জন কালো ছিলেন ফেমাস মানুষ। বেলালের নাম সবাই জানেন, লোকমানের নাম সবাই জানেন। তিনি এত কালো ছিলেন, খাটো মানুষ ছিলেন। নাকটা ছিল বোচা বোচা, ঠোঁটটা ছিল মোটা মোটা, দাঁতগুলো ছিল এলোমেলো, ফাঁকা ফাঁকা, পায়ের গোড়ালি ছিল ফাটা। শীতকালে অনেকের পা ফেটে যায়, আছে না? পা ফেটে যায়, লেপে ঘুমালে পরে লেপের কাপড় ঠিক থাকে না, ছিঁড়ে যায়। ছিঁড়ে যায় না? সকালবেলা বউ যখন
লেপটা গোছাতে নেয়, মাথায় হাত দিয়ে বলে কত আর সিলাই দেব। আছে না এরকম? আছে? কত আর সিলাই দেব। সাইয়্যিদনা লোকমান এমন কালো মানুষ ছিলেন, দেখতে শুনতে তেমন সুন্দর ছিলেন না, কিন্তু লোকমানকে আল্লাহ তাআলা এমন সম্মান দান করেছেন, এত মর্যাদা দিয়েছেন। শুধু তার নামটাই নয়, তার ওয়াজগুলো কোরআনে কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। সন্তানদেরকে তিনি মোট 13টা নসিহত দিয়েছেন। কয়টা নসিহত? 13টা। এর মধ্যে আমি একটা কেবল বলেছি, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমরা কি করো না? বলেন, তোমরা কি করো না? শিরিক করো না। শিরিকের ধারে পাশে যেও না। আজকের সমাজে কি শিরিক আছে? আসতে বলবেন না, শিরিক কে আছে? শিরিক কাকে বলে? যদি প্রশ্ন করা হয়, শিরিকের ব্যাখ্যা, শিরিকের এক্সপ্লেইন, শিরকে নিয়ে যদি আমি কথা বলতে যাই বহু সময় লেগে যাবে। তবে এক কথায় শিরকের সংজ্ঞা হলো আল্লাহকে বাদ দিয়ে বান্দা যে কাজ করে, যে কাজে আমার আল্লাহ তাআলা নাই, যে কাজে আমার আল্লাহর বিধান নাই, যে কাজে আমার আল্লাহ তাআলার কোনো হুকুম নাই, বান্দা যে কাজ করতে গিয়ে আল্লাহকে মাইনাস করে, সেটাই কি? আসতে বলে সেটা কি? গ্রামের মানুষ কিন্তু হঠাৎ করে বলে ফেলে সকালবেলা বাকি দেওয়া যাবে না। আছে এরকম কথা? আচ্ছা, বাকি দিলে কি গুনাহ হয় না সওয়াব হয়? সওয়াবই তো হওয়ার কথা। আপনি উপকার করছেন একজনের, কিন্তু এখন কি বাকি দেওয়া নিরাপদ না বিপদ? হ্যাঁ, বিপদ। বিপদ। বাকি দিবেন তো বিপদে পড়বেন। আবার লেখাও থেকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না। আছে না? লেখা থাকে সকালবেলা বাকি দেওয়া যাবে না, শনিবারে বাঁশ কাটা যাবে না। আছে, এগুলো আছে। আচ্ছা, মঙ্গলবারে বিয়ে করা যাবে না। বৃষ্টির দিন বিয়ে হলে সারা জীবন তার চোখে পানি থাকবে। আছে, এগুলো আছে নাকি আমি জানি না। আছে, এগুলো আছে। বৃষ্টি কে দেন? বৃষ্টি কি গজব না নিয়ামত? গজব না বরকত? তো বরকতের কি বললো? সারা জীবন নাকি ওর চোখে পানি, দুঃখ কাটবে না তার। এগুলো কি রাসূলের হাদিস? রাসূলের হাদিস কোথাও পেয়েছেন আপনারা? এগুলো বিশ্বাস করলে কি হবে? শিরিক হবে। বলেন কি হবে? শিরিক হবে। সেদিন দেখি এটা ট্রাকের পিছনে জুতা ঝুলায় রাখছে, জুতা, ছেঁড়া জুতা। তো আমি ট্রাকে এক ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ভাই জুতা ঝুলায় রাখছেন কেন আপনারা এই ট্রাকের পিছনে? খুঁজুর বদনজর থেকে বাঁচার জন্য। বলেন কি থেকে বাঁচার জন্য? এটা কি ইমানদারের কাজ না মুশরিকের কাজ? বদনজর থেকে বাঁচার জন্য কি ছেঁড়া জুতা? সূরা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাকের ভিতরে 5টা আয়াত, সূরা নাসের ভিতরে 6টা আয়াত দিয়েছেন, এই মোট 11টি আয়াত। যদি কোনো বান্দা পরে যদি ফু দিয়ে দেয়, সকল বদনজর থেকে আল্লাহ তাকে বাঁচায় দেন। যে কোনো জাদু, যে কোনো বান, যে কোনো কুফরি কালাম যদি আপনার উপরে করে ফেলে দেয়, গোটা পৃথিবীর যত কারবার আছে এর মধ্যে শ্রেষ্ঠ কারবার হলো আল্লাহ তাআলা। আল্লাহর কালামে বান্দাকে শিখিয়ে দিয়েছেন, এই চিকিৎসা তোমরা নিয়ে নাও। সকল প্রকার কুমন্ত্রণা, সকল প্রকার বদনজর, সকল প্রকার জাদু টোনা, সব থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। قل أعوذ برب الناس ملك الناس إله
الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ফালাকে 5 আয়াত, নাসের ভিতরে 6 আয়াত, মোট কয়টা আয়াত হলো? 11টা আয়াত। আমার নবীকেও জাদু করা হয়েছিল, রাসূলকে বান মেরেছিল, জাদুটনা করেছিল। নবীজি ভুলে যাচ্ছেন, শুকে যাচ্ছেন। দীর্ঘ 4-5টা মাস নবীজি কোনো কিছু মনে রাখতে পারেন নাই। আয়াত ভুলে যাচ্ছেন, খাবার মুখে নিতে পারছেন না। ওই সময়ের জাদু বিদ্যায় যারা পারদর্শী ছিল তারা করেছিল কি, আমার নবীর মাথার চুলগুলোকে তারা নিয়া 11টা গিড়া দিয়া পাহাড়ের পদদেশে তারা এটাকে পাথর চাপা দিয়ে রেখেছিল। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, আমার নবী যে একটা করে আয়াত পড়েন আর 11টা গিরার একটা করে গিরা খুলে যায়, আর আমার নবী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের চিকিৎসা এটা। সকল কল্যাণ যদি পেতে চাই, সকল বিপদ থেকে যদি বাঁচতে চাই, বেশি কিছু নাই, সূরা ফাতিহা আমরা পড়ে ফেলবো। সূরা ফাতিহা পড়ার পরে আমরা পড়ব, সবাই বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে 2টা কুল, এখানে একটা কুল। কয়টা কুল হলো? 3টা কুল হলো। আমার ভাইয়েরা, এগুলো হচ্ছে কোরআনের ট্রিটমেন্ট, কোরআনের চিকিৎসা। আমাকে কেউ ক্ষতি করতে পারবে না, কে ছাড়া? আর আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান, পৃথিবীর কেউ আমার উপকার করতে পারবে না। এই জন্য আমরা সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। শয়তানের শয়তানি, বদমাইশের বদমাইশি, কাফিরদের কুফরি, মুনাফিকদের নিফাকতা, অনিষ্টের অনিষ্ট থেকে, সব কিছু থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, কোনো কিছু নয়, আমরা আগে বলে ফেলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। এই সূরাগুলো পড়বো আমরা, বদনজর থেকে বেঁচে যাব, বদমাইশি থেকে বেঁচে যাব, বদ চিন্তা থেকে, অন্যের বদ চিন্তা থেকে বেঁচে যাব। আল্লাহ তাআলা এগুলো শিখিয়ে দিয়েছেন, এগুলো আমরা আমল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্পদের হেফাজতের জন্য, জীবনের নিরাপত্তার জন্য দোয়া আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিচ্ছু লাগবে না, কোনো চোর ওই জায়গায় যাবে না। একটা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, যে আয়াতটা খুবই দামি আয়াত, শ্রেষ্ঠ আয়াত কোরআনে কারীমের। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। এই সমস্ত সূরা আয়াতগুলো সবার জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জান্নাত কি শুধু আলেমদের জন্য না, জান্নাত সবার জন্য। কোরআনকে একজন জানবে না, সবাই জানবে। বৌদ্ধ ধর্মের লোকের জন্য হয়তোবা তাদের যে মেইন ধর্মগুরু আছে সে জানলেই হয়ে যায়। খ্রিস্টানদের পাদ্রী জানলেই খ্রিস্টানদের জানা হয়ে যায়।
হিন্দু ভাইদের ব্রাহ্মণ জানলেই হিন্দুদের জানা হয়ে যায়, তাদের তেমন জরুরি নাই। কিন্তু আলেমদের শুধু জানলে কি মুসলমানদের জানা হয় নাকি? আজ তেমন জানা হয় নাকি? সবাইকে কোরআন জানতে হবে, দিন জানতে হবে। জান্নাত নিবেন যিনি, কোরআন জানবেন তিনি। মূর্খের জন্য তো জান্নাত নাই, অজ্ঞের জন্য তো জান্নাত নাই। আল্লাহ তাআলা জাহালাতকে কত ঘৃণা করে বলেছেন, ইমানদারকে লক্ষ্য করে বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খদের সঙ্গে কথা বলতে মানা করা হয়েছে। মূর্খতা একটা বড় অভিশাপ। আজকে আমার দেশে 18 কোটি মুসলমান, কিন্তু আমার বুকটা পড়ে যায়, আমার হৃদয়টা খান খান হয়ে যায় যখন একটা মাহফিল আমি যদি বলি কয়জন আছেন কোরআনটাকে সহি করে পড়তে পারেন, হাতের সংখ্যা বেশি উঠবে নাকি? দিলটা আমার অস্থির হয়ে যায় এই চিন্তা করলে। আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে কত ত্রুটি। আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সব সহি করে কোরআন তেলাওয়াত করতে পারে। প্রত্যেকটা মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। একটা সিলেবাসের মধ্য দিয়ে স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যেখানেই পড়ুক না কেন, যেই দেশে 95% মুসলমান, সেই দেশের প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা মুসলমানের কোরআন শিক্ষাটা অতিরিক্ত করা দরকার না, বাধ্যতামূলক করা দরকার। এমনকি 90% 95% মুসলমান যে দেশে, সেই দেশের ভাইভা বোর্ডে কোরআন তেলাওয়াত শোনার দরকার আছে না নাই? বিসিএস ক্যাডার হবে, সেই লোকটাকে ভাইভা বোর্ডে প্রশ্ন করা উচিত, দেখি তুমি সূরা ফালাক তেলাওয়াত করো, সূরা ফাতিহা তেলাওয়াত করো। কিন্তু যদি এই ভাইভা বোর্ডে যদি এরকম না হয়, সূরা ফাতিহা তুমি পড়ো তো, সূরা ফাতিহার যে কয়টা আয়াত আছে তার চাইতে ডাবল ভুল হবে। কি ঠিক কিনা? কারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে সহি তেলাওয়াত করার কোনো সিস্টেম, অথচ নামাজ পড়ার শর্ত হলো কোরআনটাকে সহি করা না গলত পড়া। বলেন কেন? বলেন না কেন? কি করে পড়া? রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালানুহু। কোরআনটাকে যে সহি করে পড়ে না, কোরআনটাকে উল্টা লানত দেয়। উল্টা কি দেয়? লানত দেয়। কোরআন লানত দিচ্ছে। এত বড় জরুরি একটা শিক্ষা হলো কোরআনের শিক্ষা। সেই শিক্ষা নিয়ে কোনো কথা নাই। ক্লাস 6-7 এর সিলেবাসে ঢুকায় দিছে মানুষ নাকি আগে বানর ছিল। মাইকলা কি করে? ঘুম নাকি? জেগে আছেন? ইকো টিকো দিয়েন না, ইকো কম দেন, ইকো রিভার্ব দিয়েন না, যেন কথাগুলো স্পষ্ট শোনা যায়। আমার কথাকে রাগ করতেছেন আপনারা? আমি তো সোনারখিলের পুরাতন মানুষ, তো আমি এসেছি একবার, আজকে একটু ফ্রিলি আলোচনা করবো, প্রয়োজনে ফজর হোক, সমস্যা কি? ভয়টাই পেলেন নাকি আপনারা? থাকতে রাজি আছি তো? বসেন। মানুষ আগে কি ছিল? কি কার বাপ ছিল বানর? কোন তো হাত তুলুন তো এখানে। এখানে কি কারো বাপ বানর ছিল এরকম কি জানেন কেউ? তাহলে এগুলো পাইলো কোথায়? বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষার কিছু নাই। আস্তে কোন কোন জনগণ ঠিক কিনা? ওদের বংশধর বানর হতে পারে, আমরা হলাম আদমের বংশধর। আমাদের বাপকে আরো জোরে, আমাদের মাকে, আমাদের বাড়ি কোথায়? সোনারখিল। ভালো কিরকম? কোথায় বাড়ি আমাদের? বাপের ভিড়ে তো জান্নাত ছিল। ফাওয়াসওয়াসা লাহুমা ফাযাল্লাহুমা শাইতান। শয়তান চলে গেছে ওই জায়গাতে, জান্নাতের মধ্যে ঢুকে গেছে। একদিন মুসা আলাইহিস সালাম তিনি জিবরাইলের সঙ্গে কথা বলছেন, হঠাৎ করে সামনে শয়তান। জিবরাইল বলতেছে, শয়তান তুমি আর জায়গা পেলে না, নবীর কাছে আসা লাগে। শয়তান কয়, জিবরাইল
আমি জান্নাতের মধ্যে যায়া জান্নাতের মধ্যে ঢুকে আদম হাওয়াকে ওয়াসওয়াসা দিলাম, এ তো দুনিয়াতে আছে মূসা। সোনার খিলে তো শয়তান আসে না। আমার ভাইয়েরা, শিক্ষার বড় অভাব আজকে। মুসলমানদের যে শিক্ষাগুলো বড় জরুরি, সেই শিক্ষাগুলো আজকে সমাজে নাই। সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে না। একজন বিসিএস ক্যাডারকে যদি প্রশ্ন করা হয় ওযুর ফরজ কয়টা, বলে 13টা। ওযুর ফরজ কি 13টা? ইকো তো দিয়েন না, ইকো আমি তো মানা করেছি। ওযু আগে দরকার না নামাজ আগে দরকার? আমার দেশে কিন্তু ওযু ছাড়াও নামাজ পড়ে। পানির তলে মোমবাতি বা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারেফত তো বোঝে না, বাবার নামে হালকা দিলে সতর ঢাকন লাগে না। যখন নাউজুবিল্লাহ, এরকম ইবলিসের পাঠশালা কিন্তু চট্টগ্রাম জোনেও আছে। খাজা আছে না নাই? দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ, এগুলো কিন্তু কম নাই, নামাজই লাগে না ওদের। আমার বন্ধুগণ, সব জাহালাত শুধু না জানার কারণে এই অবস্থাটা হয়েছে। এই জন্য কোরআন যে জায়গায় প্রথমে নাজিল হলো, কোন গুহায় বলেন? জাবালে নূর। জাবালে নূর নামক পাহাড়ের গারে হেরার মধ্যে আল্লাহ রাসূল ধ্যানমগ্ন ছিলেন। জিবরিল আমিন এট ফার্স্ট যখন নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে যখন তার কাছে ওহী নাজিল করলেন, সে ওহীটা কিন্তু অন্য কিছু ছিল না, সে ওহীটা ছিল, সবাই বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। নবী হে, আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? যারা বলতেছে মানুষ আগে বানর ছিল, তারা কি আল্লাহর নামে পড়ে নাকি? আল্লাহর নামে পড়লে তো এই অবস্থা হতো না। কারণ কোরআন তো শুধু ধর্মীয় কিতাবের নাম নয়। কোরআন দিয়ে শুধু নামাজি হবে তা তো নয়। কোরআন দিয়ে মনে রাষ্ট্র চলবে না। আসতে বলে চলতে পারে? কোরআন দিয়ে পৌরসভা চলতে পারে, কোর্ট কাছারি, আইন আদালত, বিচার ব্যবস্থা। কিন্তু অনেকে তো এটা মানতে চায় না। অনেকে মানতে চায় না, বলে যে না, কোরআন ধর্মীয় কিতাব, নামাজ পর্যন্ত শেষ। এরাই হলো সমাজের সবচেয়ে বড় মুনাফিক, ঠিক কি না? এরাই মুনাফিক। ইসলাম অন্য ধর্মের মতো শুধু নাম সর্বস্ব একটি ধর্মের নাম নয়। ইসলাম দিয়ে সব চলবে। আমার নবীজি মসজিদ চালিয়েছেন, ক্যান্টনমেন্ট চালিয়েছেন। আমার নবীজি মসজিদ চালিয়েছেন, বিচার ব্যবস্থা চালিয়েছেন। মক্কা থেকে এক মুনাফিক এসে নবীর সামনে দাঁড়িয়ে বলল, আমি ইসলাম গ্রহণ করতে চাই। ইসলাম গ্রহণ করে ফেললো, দেখালো যে আমি ইসলাম কবুল করেছি। প্রচন্ড অসুস্থ। রাসূল বললেন, তুমি যাও, মরু অঞ্চলে এক রাখাল আছে, তার কাছে গিয়ে তুমি উটের দুধ পান করো। উটের দুধ খেলে তুমি সুস্থ হয়ে যাবে। রাখালের কাছে পাঠায় দেওয়া হলো। রাখাল তাকে দুধ পান করায় দিল, সে সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মুনাফিকের মাথার মধ্যে শয়তান চেপে বসলো। অনেকগুলো উট তার নিয়ন্ত্রণে ছিল। সঙ্গে সঙ্গে ওই রাখালকে সে হত্যা করে উটগুলো অপহরণ করে নিয়ে যাচ্ছিল। নবীর কাছে জিবরাইল খবর দিলেন। নবীজি জানতে পারলেন। সাহাবে কেরামের একটা প্রতিনিধি দল পাঠায় দিয়ে বললেন, যেমন অবস্থায় পাও তাকে ধরে আনো। ধরে আনা হলো। রাসূল বললেন, ওই রাখালকে যেমন করে মেরেছে এই মুনাফিককে তেমন করে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দাও। সেই রাখালকে এই মুনাফিক যেমন করে মেরেছিল তেমন করেই মারা হচ্ছিল। হাত কেটে নেওয়া হচ্ছে, পা কেটে নেওয়া হচ্ছে।
সেই সময় তপ্ত মরুর ভিতরে সে যখন বারবার পানি চাচ্ছিল, রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সে তো পানির জন্য ছটফট করছে, দেখুন তো আপনি যদি বলেন আমরা তাকে কিছু পানি দেব। রাসূল বললেন না। ওই রাখালকে মারার সময় কি সে কি কোনো পানি দিয়েছিল নাকি? না, পানি দেয় নাই। চুল পরিমাণ পানি দিতে পারবা না। বিশ্বনবীর শুধু দয়ার ওয়াজ শুনে রাসূল যে কত কঠোর ছিলেন বিচারের ক্ষেত্রে একটু হিসাব করে নেন। আমার নবীজি পানি দিতে মানা করলেন। ইতিহাসে এসেছে ওই হত্যাকারী মুনাফিককে চুল পরিমাণ পানি দেওয়া হলো না। এক পর্যায়ে ওই বেচারি, ওই মুনাফিক, ওই হত্যাকারী মরুভূমির বালুগুলো চাটতে চাটতে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূল শেষ পর্যন্ত বললেন, না না, যারা অপরাধ করবে, যারা ক্রাইম করবে, যারা ডাকাতি করবে, যারা সমাজ ব্যবস্থা ধ্বংস করে ফেলবে, যারা মানুষকে হত্যা করবে, তাদের সঙ্গে কোনো আপোষ নাই। রাসূল বিচারও করেছেন কি দিয়া? আস্তুন কি দিয়া? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন যদি দিয়ে যদি আজকে সমাজ বিনির্মাণ হতো, সমাজে কি এই চিত্র আমাদের দেখা লাগতো? দেখা লাগতো না। কি হয় না আজকের সমাজে বলেন? কি হচ্ছে না? এই এলাকায় কি সুদের কারবার আছে? আছে? সুদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। মদের বোতল আছে? মদ খাওয়া কি? জেনার কারবার আছে? জেনা করা কি? জুয়া খেলা আছে? আছে? জুয়া খেলা কি? হারাম। তাহলে আমরা মুসলমান, সুদ আছে, মদ আছে, জেনা আছে, জুয়াও আছে। জুয়া বুঝিত নাকি? ও যে মোনাজাত ধরে, মোনাজাত কি কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, কঠিন মোনাজাত ওরা। হ্যাঁ, শোনেন, এই সময় কেউ উঠেন না, উঠলি ভাববো এগুলো মোনাজাত গ্রুপ। বসেন, উঠলি ভাববো ওটা সুদ খায়। রাগ করতেছেন নাকি আপনারা? বসেন, ওয়াজ তো কেবল শুরু। আমরা সমাজ থেকে হাজার বছর ওয়াজ করে আপনি সুদ বন্ধ করতে পারবেন না। শুধু ওয়াজ করে আপনি জেনা বন্ধ করতে পারবেন না। শুধু ওয়াজ করে আপনি মদের বোতল, মদের দোকান বন্ধ করতে পারবেন না। এগুলোর জন্য নির্দিষ্ট পন্থা ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মদ খেলে তার শাস্তি কি কোরআন দিয়েছে? আসতে দিয়েছে? ওটা কি শুধু তেলাওয়াতই রাখবো আমরা? চোর চুরি করলে হাত কেটে দাও, কোরআনে আছে না নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চুন্নিয়া চুরি করেছে, সচ্ছল, ওর বাড়িতে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান সবকিছু আছে, এরপরও সে চুরি করেছে। ইসলাম শাস্তি দেবে অভাবী চোরকে না স্বভাবী চোরকে? না স্বভাবী। অভাবী চোরকে ইসলাম শাস্তি দেবে না। আমার দেশে অভাবী চোর বেশি না স্বভাবী চোর বেশি? কথা বললি তো দোষ হয়ে যায়। লাইনে আসতেছে কেবল। কষ্ট পাচ্ছেন আপনারা? আজকে আমার দেশে অভাবী চোরটাই বেশি নাকি স্বভাবী চোর বেশি? স্বভাব। কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকার দুর্নীতি, কোটি কোটি টাকা লোপাট করছে এমন কিছু বদমাইশ আছে না নাই? আছে। চিন্তা করা যায়, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা। পত্রিকায় দেখলাম 2000 মুক্তিযোদ্ধা তাদের ভাতা নিচ্ছে, যাদের জন্ম হলো
যাদের বয়স হলো 52 বছর। যুদ্ধ হয়েছে কত বছর আগে? 52 বছর। যুদ্ধ করলো কোন দিন? আমার কথা কি বুঝে আসতেছে ভাই? কথা কি বুঝে আসে? কোথায় যাবেন আপনি? আমরা তো ভালো হতে পারিনি। আপনি মসজিদে গেলে পরে আমি আগে না জুতা আগে? বলেন। জুতা পিছনে রাখলে নামাজ হবে না, মনটা চলে যাবে জুতার কাছে। জুতা আছে তো, জুতা আছে তো। এই জন্য নামাজ শুরু করার আগে জুতাটা সামনে রাখা লাগে, সেজদা থেকে ওঠার পরে আবার জুতার দিকে নজর দেওয়া লাগে। কি আছে না নেই বলে? কোথায় মানুষ আমরা হতে পারলাম? গত বছর চিটাগাং মেইন সিটিতে মাহফিল ছিল আমার। 2 ঘন্টা ওয়াজ করলাম, মানুষও কাঁদলো, মনোজতের মধ্যে সব অস্থির হয়ে গেল। মাহফিল মঞ্চ থেকে নামার সময় দেখি আমার জুতা জোড়া নাই। বাস্তব। কোথায় ভালো হয়েছে আমরা? সাইকেল নিয়ে বাজারে চলে গেলেন আপনি, সাইকেল শুধু রেখে দিয়েছেন, এই দিকে তাকাইছেন সাইকেল নাই। এখান থেকে আপনি কক্সবাজার যাবেন, বাসে উঠেছেন, পকেটে বারবার হাত দিতে হয়, মোবাইলটা আছে তো, টাকাটা আছে কিনা। তো এই যে পকেটের মধ্যে হাত ঢুকায়, ভারত থেকে আসে না আমেরিকা থেকে আসে? কারা? কারা? আমরা। ভাইয়ের সম্পত্তি বোনের সম্পত্তি ভাই মেরে খায়, মেয়ের সম্পত্তি ছেলেকে চুরি করে বাপ লিখে দেয়, এরকম চোর আছে না নাই? কই ভালো? আমরা ভালো হয়েছি? আমরা ভালো তো হই নাই। সেই বোন, সে বাপ মারা গেছে কোন দিন? এত আগে বাপ মারা গেল। এত আগে বাপ মারা যাওয়ার পর 1 যুগ হয়ে গেছে, 12 বছর হয়ে গেছি, বাপ মারা গেছে। সেই বাবার সম্পত্তি বোনকে বোঝায় দেয় না, ভাইরা জবরদখল করে খায়। এমন ভাই তো বাঁশখালী নাই। মানুষ বেশি না চোর বেশি? সংজ্ঞা কি মিলছে? আরো আছে কিছু বলবো বলবো বলবো। বাপ মারা গেছে, ধানি জমি 10 বিঘার 3 বিঘা বোনটা পাবে। ভাইটা পাচ্ছে, ভাইটা তার অংশ নিয়েছে, কিন্তু বোনের সম্পত্তি বুঝে দেয় না। বোনটাকে বছরে 2 বার করে দাওয়াত দেয়, 2 বার করে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসে, পিঠা খাওয়ায়, রান্না বান্না করে খাওয়ায়, মাঝে মাঝে সুন্দর করে হাসি খুশি করে বোনের পাশে বসে বলে, শোনো আমি তোমার ছোট ভাই, অথবা আমি তোমার বড় ভাই। আব্বা মারা গেছে বহু আগে, জমি কিছু রেখে গেছে, বোন আমার তুমি কিছু অংশ পাবে, তবে একটা কথা বলি বোন, রাগ করবা নাকি? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ফতুয়া মানলো দেখছে? এদিকে কোরআন থেকে আসা না শয়তান থেকে আসা? মানুষ বেশি না চোর বেশি? আমার ভাইয়েরা, এই জন্য আমাকে আপনাকে ভালো হতে হবে। আগে ভালো মানুষ হতে হবে, জ্ঞানী হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। জন্মসূত্রে মুসলমান, এই সূত্র দিয়ে আমি আপনি জান্নাত পাবো না। জান্নাত পাওয়ার জন্য জন্মের সূত্র দরকার না, ইসলাম থাকা দরকার। কি থাকা দরকার বলেন? ইসলাম থাকা দরকার। সাইয়েদনা লোকমানকে আমার আপনার জন্য একজন আদর্শ পিতার মডেল বানায়া কোরআনে কারীমের মধ্যে লোকমানকে আল্লাহ তাআলা হাইলাইট করেছেন। কেন? ও পৃথিবীর বাপেরা, তোমরা সব লোকমানের মতো বাপ হও, সুন্দর পরিবার গড়ে তোলো, সভ্যতা গড়ে তোলো, সন্তানদেরকে বিনয়ী বানাও, সন্তানদেরকে আদর্শ বানাও, সন্তানদেরকে অহংকার মুক্ত বানাও, সন্তানদেরকে নির্লোভী বানাও, সন্তানদেরকে আমানতদার বানাও, সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাও। একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবার। পরিবার যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে। সমাজ যদি ভালো হয়ে যায়, রাষ্ট্র ভালো হয়ে যাবে। এই জন্য পরিবারের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? আমি কয়েকদিন আগে টেকনাফ মাহফিল ছিল, টেকনাফ এই দিকই তো না?
কোন দিক? আমি যে কোন দিকে আছি আল্লাহ জানে। এই আমার তো দিক ঠিক নেই। যাই হোক, একদিক হবে তো। সেই টেকনাফে আমি একটি আদর্শ পরিবারের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত কোরআন এবং হাদিসের আলোকে আমি 10টা বিষয়ের উপরে কথা বলেছি। একটা পরিবারকে ভালো করার জন্য কিচ্ছু দরকার নাই, শুধু সূরা লোকমানের এই নসিহতগুলো যদি পরিবারে যদি পারিবারিকভাবে দেওয়া হতো, পরিবারগুলো জান্নাতের টুকরা হয়ে যেত। ক্লাস 6 এর সিলেবাসে বানরের ডারউইনের তথ্য না দিয়া সূরা লোকমান ঢুকায় দিলে পরিবার সুন্দর জান্নাতের টুকরা হয়ে যেত। আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কয়টা নসিহত দিয়েছেন বলেন তো? 13টা। মনে আছে কি আপনাদের? বলেন মোট কয়টি বলেন? 13টি। আল্লাহ তাআলা সবগুলোই বলে দিয়েছেন এখানে। সময় সব দিকে আমরা খেয়াল করব, দেখি কতটুকু আমরা আগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আমার পছন্দের গোলাম লোকমান তার সন্তানদেরকে কি নসিহত দিয়েছে তোমরা শোনো। 1 নাম্বার তিনি সন্তানকে বলছেন, লা তুশরিক বিল্লাহ, শিরকের কাছে যাবে না। শিরকের গুনাহ মস্ত বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম এটা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম এটা। সকল গুনাহ মাফ হবে। আল্লাহ বলছেন, বান্দা তোমার যত গুনাহ সব গুনাহ তুমি করে এসেছো আমার কাছে, কোনো সমস্যা নাই। আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, তোমার গুনাহ দিয়ে জমিন ছেয়ে গেছে, তোমার গুনাহ দিয়ে আকাশ ভরে গেছে, কোনো প্রবলেম নাই। আল্লাহ তুশরিক বি শাইআন, শিরিক মুক্ত হয়ে তুমি আমার কাছে আসো, আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। লোকমান তার সন্তানকে 1 নম্বর নসিহত দিচ্ছেন, শিরক করো না, এটাই সবচেয়ে বড় গুনাহ। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও সাহাবীরা আমি কি তোমাদের কি বড় বড় কবিরা গুনার কিছু সংবাদ দেব নাকি? হ্যাঁ হুজুর আপনি বলেন। আমার নবীজিও 1 নম্বর তালিকায় বললেন, আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুজ জুর। রাসূল 3টা কবিরা গুনার কথা হাদিসে বলেছেন। নাম্বার 1 হলো শিরিক করবে না, নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না, নাম্বার 3 হলো বাজে কথা মুখ থেকে বলবে না। এই 3টা কিন্তু বড় বড় কবিরা গুনাহ। এই 3টা বড় কবিরা গুনাহ আজকের সমাজে আছে না নাই? শিক্ষার যে হার আজ থেকে 10 বছর আগে ছিল, এখন শিক্ষার হার কমছে না বাড়ছে? বলেন বলেন বলেন। কমেছে না বেড়েছে? বেড়েছে। কিন্তু বাপ মার সেবার হার কমছে না বাড়ছে? তাহলে এটা কি শিক্ষা হলো? বানর মার্কা শিক্ষা। ওহির শিক্ষা পেলে পরে এরকম তো হতো না। আমি নিজের চোখে বৃদ্ধাশ্রম দেখেছি গাজীপুরে। বৃদ্ধাশ্রমে বুড়া মানুষগুলো সেই জায়গায় বসে আছে, পড়ে আছে। অধিকাংশ বৃদ্ধাশ্রমে যারা সেখানে পড়ে আছে, আমি কসম করে বললাম, আল্লাহর কসম করে বলছি, হলফ করে বলছি, পৃথিবীর কোনো বৃদ্ধাশ্রমে আপনি আলেমের বাপকে পাবেন না, হাফেজের মাকে পাবেন না। ওই জায়গায় সেই সমস্ত বাপ মা গুলো পড়ে আছে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান যারা রাখে না, ঠিক কিনা? অতএব সন্তানকে যদি নিজে ভালো থাকতে চান, আগে কোরআন তুলে দেন, আল্লাহওয়ালা বানান। টাকাওয়ালা বানানোর আগে শুধু টাকাওয়ালা বানাবেন, বুড়া বয়সের সন্তানকে থেকে আপনি বাপ ভয় পাবেন। আর আল্লাহওয়ালা বানাবেন, বুড়ো বয়সের সন্তান আপনাকে দেখে থরথর করে কাঁপবে। কারণ বাপ যদি খুশি হয় আরশ খুশি হবে, বাপ যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ইসলাম জানার দরকার আছে না নাই? সবার আগে না সবার পরে? সবার আগে। নামাজও তো কবুল হবে না ইসলাম না জানলে। দিন না জানলে নামাজ কবুল হবে? হবে না তো। আগে দিন জানবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। শিরকের জ্ঞান আমাদের জানতে হবে তো, কারণ আমি শিরক করবো আমি নিজে টের পাবো না। শিরকের ধারে পাশে যাওয়া যাবে না। শিরকের ব্যাপারে একটা হাদিস এসেছে, পিঁপড়া হাঁটার আওয়াজ যেমন বান্দার কানে আসে না, শুনতে পায় না, বান্দা কখন শিরক করে ফেলেছে বান্দা নিজেও টের পায় না। আমার বন্ধুগণ, কি করে খাবো আমি, এটাও কথার মধ্যে কি হলো? কি করে খাবো কিছুই তো বুঝতেছি না। কি করে খাবো আমি, এই কথার মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? এই জাতীয় কথা কি বের হয় কিনা বলেন?
বের হয়। অথচ আল্লাহ তাআলা নিজেই স্পষ্ট করে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আর আপনি সে আল্লাহর বান্দা হয়ে পৃথিবীর সেরা সৃষ্টি হয়ে আপনি বলছেন কি করে খাবো আমি, কি করে খাবো আমি, চলবো আমি, এমন হতাশা আছে না নাই বলেন? আছে। যুবকরা, এরকম হতাশার কোনো বাক্য তোমরা মুখ থেকে বের করবা না কখনো। শিরকের কথা এগুলো। মুখ বানিয়েছেন যিনি, খাওয়াবে না তিনি। যিনি আমাকে সৃষ্টি করেছেন তার চিন্তাই সবচাইতে বেশি। যিনি আমাকে আমার মার পেটের মধ্যে 9টি মাস আমি খেতে পারি না আমাকে খাওয়ায় দিয়েছেন, সেই মার পেটের মধ্যে আমার চুলগুলো বড় করে দিয়েছেন, চোখটা সুন্দর করে দিয়েছেন, হাত পা নখ সব কিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার যে কোনো ফ্যাক্টরি কোনো কিছু তৈরি করতে গেলে পর্যাপ্ত আলোর প্রয়োজন হয়। আলো ছাড়া কোনো কিছু প্রোডাকশন সেখানে তৈরি হয় না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন ফ্যাক্টরির মধ্যে 9টা মাস রেখেছিলেন যে জায়গায় কোনো আলোর ব্যবস্থা নাই, নিকশ কালো ঘন অন্ধকার। কিন্তু আমার আল্লাহ সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত সব সুন্দর করে বানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি দেন নাই তিনি মাথা থেকে পা পর্যন্ত? দেখুন একটু আল্লাহ তাআলা বান্দাকে নিজেই দেখতে বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তোমার নিজের দিকে তাকায় দেখো, মাথা থেকে পা পর্যন্ত নিখুঁত করে আমি তোমাকে বানিয়েছি, কোনো কিছু আমি শর্ট রাখি না। আমি যদি মার পেটের মধ্যে ওই সুরক্ষিত জায়গার মধ্যে যদি আমি তোমাকে খাওয়াতে পারি, দুনিয়ার সমস্ত কিছুর ব্যবস্থাপনাও কার? আসতে বলবেন না কার? মানুষ খাবার মুখে নাই দুই ভাবে, একটা হলো নাক দিয়ে আর একটা হলো মুখ দিয়া। মুখের খাবার এই যে আমরা তরি তরকারিগুলো খাবারগুলো আমরা সুন্দর করে আবাদ করি, আবার আমরা খাই, ঠিক আছে, চেষ্টা করলে। চেষ্টা না করলে তো খাবার আসবে না, ভালো কথা। কিন্তু মুখের খাবার আগে দরকার না নাকের খাবার আগে দরকার? কোনটা? নাকের খাবার এখানে আছে না নাই? কে খাওয়াচ্ছেন বলেন? কে খাওয়াচ্ছেন? সূর্যের খাবার দরকার আছে না নাই? সূর্যের আলোটা কে দিচ্ছেন? সূর্যের ট্যাক্স কত? আসতে কোন কেন আছে? কোন ট্যাক্স দেওয়া লাগে? অক্সিজেনের সব ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না আপনি? তা আল্লাহ খাওয়ানো থেকে খাওয়ায়। যে বলে আল্লাহ খাওয়ায় না ওর নাকটা চেপে ধরবেন। আল্লাহ তো আমাকে খাওয়ান, কোনো টেনশন করা যাবে না। যুবকরা, আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, তোমরা শুধু 3টা কাজ করবা। কয়টা কাজ? 3টা কাজ যদি সুন্দর করে করতে পারো যুবকরা, আল্লাহ তাআলা তোমার রিজিকটাকে ডাবল ডাবল করে দিবেন। শুনবা? যুবকরা কিছুই বলে না। এই শুনবা যুবকরা, শুনবা? নাম্বার 1 হলো তাড়াতাড়ি বিয়ে করো। বিয়ে করছো? বিয়ে করছো? হ্যাঁ, কেউ কিছু কয় না। যুবক না আর বুড়া মানুষ আল্লাহ জানে। হ্যাঁ, ভালো। তাহলে বিয়ে করার দরকার আছে না নাই? দেখেন, আর বুড়া চাচাও কয় আছে। বুড়ি জানলে কিন্তু খবর আছে আবার। আচ্ছা, বিয়ে করা কি হুজুরের হুকুম না আল্লাহর হুকুম? ওয়ানকিহুল আয়ামা। আবার আরেক জায়গায় বলতেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তাহলে বিয়ে করো এই হুকুম কি আমি বললাম না আল্লাহ বলেছেন? হাসো কেন? আবার বেজার হও কেন? বিয়ে করা এটা ইমানি দায়িত্ব, ঠিক কিনা? বরং আজকের এই ফিতনার দুনিয়া বিয়ে করে নেওয়াটাই নিরাপত্তা, ইমানের নিরাপত্তা, ইমানের নিশ্চয়তা। আল্লাহু আকবার বলেন। রাগ করতেছেন? আল্লাহ তাআলা বলছেন তোমরা স্বামীহীন নারীকে বিয়ে করো। কিন্তু এখনকার ছেলেরা কি করে জানেন? যার স্বামী আছে ওখানে যে ঘুতে ঘুতে করে। আমি কি ভুল বলতেছি? পরকীয়ার পরিমাণ এখন কমছে না বাড়ছে? নিজে তো অশান্তির মধ্যে পড়লই, আরেকটা পরিবারকে অশান্তির মধ্যে ফেলে দিল। আল্লাহ বলতেছে ওই জায়গায় যাইস না, তুই যা যেখানে তার বিয়ে হয় নাই। একা যাইস না, বাপ মাকে সাথে নিয়ে যা। রাগ করতেছেন নাকি আপনারা? এই ছোট্ট বাচ্চাটা হাসতেছে না? সব বোঝে তো। কি সুন্দর। দাঁড়াও তো আব্বু, দাঁড়াও। দাঁড়াও না তুমি। আবার দেখছেন কি বুড়া মানুষ।
ওইদিকে তাকা, দেখছেন বুড়া মানুষ, দেখছেন সব বোঝে, প্রত্যেকটা কথা সে রিসিভ করছে। জি বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি কি যে কপালে আছে, আজকে কি ফজর পর্যন্ত হয় নাকি আলোচনা। আমি কিন্তু আজকে একদম ঘরোয়া পরিবেশ মনে করে কথা বলছি, ফ্রি হয়ে কথা বলছি, রাগ করছেন না তো? তাহলে বিয়ে করা কি মোল্লা কইছে না আল্লাহ কইছে? আল্লাহ। বিয়ে করো, যুবকরা বিয়ে করবা, তোমার রিজিকটা ডাবল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ তোমার অধীনে একজন আসবে, তখন কি আল্লাহ রিজিক কমায় দিবেন না বাড়ায় দিবেন? আল্লাহ তোমার দারিদ্রতা দূর করে দিবেন। একটা আয়াত আসছে, বিয়ে করো আমি তোমার দারিদ্রতা দূর করে তোমাকে ধনী বানায় দেব। এই দেশের যত ধনী মানুষ, ধনী ব্যক্তি যারা, সব বিয়ের পরে ধনী হয়েছে। আমার নবীজি সম্পদ পাইছেন বিয়ের পরে, সুবহানাল্লাহ বলেন না? বিয়ে করো, জেনার কাছে যেও না। জেনা বড় ভয়ঙ্কর অপরাধ, জেনা বড় ভয়ঙ্কর অপরাধ। আসতেছে লোকমানের অনেক ওয়াজ আছে এখানে, কেবল বলছি কয়টা? লোকমানের কয়টা ওয়াজ করছি? একটা। শিরকের কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকদের জন্য কয়টা কাজ বলেন? কয়টা কাজ? নাম্বার 1 হলো বিয়ে করা, জেনার কাছে না যাওয়া, চরিত্রকে ইউসুফের মতো রাখা, চরিত্রকে ফ্রেশ রাখা, কোনো মেয়ের দিকে না তাকানো, কোনো বেগানা নারীর দিকে তাকালে সওয়াব না গুনাহ। প্রথমবার তাকালে মাফ, দ্বিতীয়বার তাকালে পাপ হয়ে যাবে। প্রথমবার তাকাইছো যুবক, চট করে মুখটা ঘুরায় নিবে, চোখটা ঘুরায় নিবে, আল্লাহ তাআলা মুজাহিদের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। অনেকদিন আগে এক মাহফিলে, প্রায় 1 যুগ আগের কথা বলছি, এক মাহফিলের ডান পাশে না বাম পাশে থেকে এক যুবক সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর প্রথমবার যেহেতু তাকানো জায়েজই আছে, 100 1 ঘন্টা 1 তালে। যেরকম নাউজুবিল্লাহ। কিছু মানে ঠোঁট কাটা মানুষ থাকে না, থাকে তো। আল্লাহ তো কৌশল বোঝে, এরকম কিছু করা যাবে না। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব বাদ দেব আমি, কিন্তু জেনা বাদ দিতে পারবো না। রাসূল রাগ করলেন না, রাসূল তাকে আস্তে করে পাশে বসায় দিয়ে বলেন, সাহাবী জেনা বাদ দিবা না? না, জেনা বাদ দেব না। রাসূল বলেন, তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে তুমি কি করবা? হুজুর জব করব। যদি মেয়ের সঙ্গে জেনা করতে আসে, হুজুর আমি সহ্য করতে পারবো না। তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, হুজুর আমি এটা আমার জন্য প্রচন্ড কষ্টের কারণ হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না। রাসূল বলেন, ও সাহাবী, তুমি যার সঙ্গে জেনা করতে যাবে সে তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। সাহাবীর চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, হুজুর আল্লাহর কসম করে বললাম, আজকে থেকে সকল জেনার কাজ আমি বন্ধ ঘোষণা করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। একটু ভাবতে হবে, ইমানদার ভাবনা ছাড়া চলে না, ইমানদার ভাবনা নিয়ে চলে। আর যার ইমান নাই তার কোনো ভাবনা। ইমানদার ভেবে চিনতে চলবে। ইমানদার একটু একটা পা ফেলবে, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসালা আন 50। কোন আদম সন্তান এক কদম সামনের দিকে নিতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। এর মধ্যে 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনা, তার জীবনকাল সে কোথায় ব্যয় করেছে। নাম্বার 2 হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, সে তার যৌবন কালটা কোথায় সে ব্যয় করেছে। যৌবনের প্রশ্ন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইগতানিম খামসান ক্বাবলা 50, 5টা বস্তা আসার আগে 5টা বস্তাকে গনিমত মনে করো। নাম্বার 1 শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে তুমি কাজে লাগাও, যৌবনকে নষ্ট করো না। শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন যে যুবকটা সিজদার মধ্যে তার যৌবনটা কাটায়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যৌবনের ইবাদত সবচেয়ে পছন্দ বেশি করেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ পছন্দ করেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা লোকমান দিয়ে লোকমানের ওয়াজগুলো দুনিয়াবাসীকে জানায় দিচ্ছেন, ও দুনিয়ার সমস্ত বান্দারা তোমরা লোকমানের মতো বাপ হয়ে যাও। দেখো লোকমান কি সুন্দর করে ওয়াজ করছে, ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক সবচেয়ে মস্ত বড় জুলুম, ও বাচ্চারা কখনো শিরক করবা না। নাম্বার 2 হলো, ও আমার কলিজার টুকরা সন্তানরা তোমরা আল্লাহর শুকর আদায় করো, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহর শুকর আদায় করবে, তোমার পিতামাতার শুকর আদায় করবে। পিতামাতার প্রসঙ্গে এখানে টেনেছেন,
এরপরে পিতামাতার প্রসঙ্গে টেনে আবার এই কথা বলা হচ্ছে, পিতামাতা যদি তোমাকে শিরকের দিকে নিয়ে যায় সেই সময় পিতামাতার আনুগত্য করা যাবে না। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। কিন্তু তোমার বাবা মুশরিক, তোমার মা মুশরিকা, চুল পরিমাণ তার সঙ্গে কোনো বেয়াদবিও করতে পারবে না। সুন্দর আচরণ করবে, সুন্দর করে কথা বলবে, কিন্তু বেয়াদবি কোনো আচরণ তুমি কখনো করতে পারবে না। এরপরে সুন্দর করে আল্লাহর বড়ত্ব প্রকাশ করে বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান শোনো, দুনিয়াতে যে অপরাধটাই করবে সমস্ত অপরাধের সমস্ত খবর কে জানবেন? আসতে বলবেন না, কে জানবেন? সেটা যদি সরিষার দানাও যদি হয়, গোটা পৃথিবীর কোন জায়গায় লুকানো আছে সেই সরিষার দানাটাও আল্লাহ খুঁজে বের করবেন। বান্দা, আল্লাহর এমন ক্ষমতা আছে, তুমি কোনো কিছুই করতে যাবে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? কি সুন্দর করে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6, এবার বলছি আমার কলিজার টুকরা শোনো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কি করো? নামাজটা কায়েম করো। প্রথমে বললেন শিরিক করো না। নাম্বার 2, আল্লাহর শুকর আদায় করো। নাম্বার 3, পিতামাতার আনুগত্য করো। নাম্বার 4, সরিষার দানাও যদি হয় সেটা আল্লাহ খুঁজে বের করবেন। ও আমার সন্তানরা, আল্লাহকে তোমরা সবচেয়ে বড় সাক্ষী হিসেবে গ্রহণ করে নিও। নাম্বার 6 হলো সালাত কায়েম করো। সালাতের ব্যাপারে তোমরা খুব খেয়াল রাখবে। সালাত কখনো নষ্ট করবে না, সালাতকে কখনো বাদ দেবে না। এই দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধ হলো সালাত নষ্ট করে ফেলা। কিন্তু দুনিয়াতে যদিও এর শাস্তি কম, কিন্তু মৃত্যুর পর আখিরাতে সবচেয়ে প্রথম হিসাব নেওয়া হবে কোন ইবাদতের বলেন, এবং সবচেয়ে বেশি শাস্তি হবে কোন ইবাদত মিস করার জন্য? সালাতকে নষ্ট করার জন্য। আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নামাজ যারা নষ্ট করবে, নফসের যারা দাসত্ব করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে আমি তাদেরকে জোর করে ঢুকায়া দেব। এই জন্য জাহান্নামের সেই গাই নামক গর্ত থেকে বাঁচার জন্য আমরা কেউ নামাজ ছেড়ে দেব না। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একটু হাত তুলে দেখান তো, পড়বেন কারা কারা?